আল্লাহ আমার উপর রাগ হইছ? হ্যাঁ, রাগ হইছ না? আমি গুনাহ করছি রেখা থাক, মাফ করে দিও। আল্লাহ আমার জাহান্নামে দিবে না, কিন্তু তুমি জাহান্নাম আমারে বানাইছো জাহান্নামে দেওয়ার জন্যে। দিলে আমার কি, তোমার নবী কষ্ট পাইব? হ্যাঁ, শয়তান খুশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله العلي العظيم. কুরআন আল কারীমের সূরাতুল হাশরের ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, 18 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে নিজের হেদায়েতকে উদ্দেশ্য করে আমার নিজের হেদায়েত উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। আমার মতো যদি কেউ থাকে আশা করি তার উপকারে আসবে ইনশাআল্লাহ তাআলা। দোয়া করেন আল্লাহ যেন আমাকে আমার বলা কথাগুলো যা ভেবেছি বলবো আল্লাহ আমার জন্য সহজ করে দেন, আপনাদের জন্য বোঝাও সহজ করে দেন আল্লাহ তাআলা, এবং আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, আমি যে আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতে আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? বলে আমরাও আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রে এই পার্থক্য করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, আব্দুল্লাহ, তো সন্তান বুঝে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো রেগে আছে। কিন্তু যখন বাবা আর সন্তানের সম্পর্ক ধরে বাবা ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছে, কিন্তু আল্লাহর সাথে বান্দার আমাদের যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলছেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম
ما قدمت لغد واتقوا الله আল্লাহ বলেন ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো। এটা এক হুকুম আল্লাহর, আল্লাহকে ভয় করো। দুই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। হয়তো ভাবছেন মনে মনে যে এই আখিরাতের চিন্তাই তো আসলাম মাহফিলে, না অন্য কোনো ধান্দা আছে? উদ্দেশ্য কি আমাদের? আখিরাত। বলেন এখানে আসার উদ্দেশ্য কি? আখিরাত। না এটা কোনো নির্বাচনী প্রচারণার সভা? মুফতি হাবিবুর রহমান সাহেব হুজুর নির্বাচনে দাঁড়াইছেন, এই জন্য আমি করে ডাকাইছি। হ্যাঁ কথা কন না, আপনাকে এলাকার পাগল এমপি হওয়ার জন্য আমার মাথায় ভূত ঢুকছে? একটাও না। না, আমাদের মাকসাদ আখিরাত। কিন্তু দোস্ত, আখিরাতের জন্য যেমন প্রস্তুতি নেওয়া দরকার, যে পরিমাণ নেওয়া দরকার, যে কোয়ালিটির নেওয়া দরকার, আমাদের প্রস্তুতি ঠিক তেমন হচ্ছে কিনা, ওই কোয়ালিটির হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, বুঝবো কেমনে? তো আল্লাহ তাআলা বুঝার জন্য আমাদের উপর একটা দয়া করছেন যে কেমনে বুঝবা। আমাদের সামনে আল্লাহ নমুনা পেশ করেছেন, মডেল। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি তোমার ঈমানকে ঠিকঠাক আছে কিনা এটা বুঝার জন্য সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে যায় তো বুঝবা তোমার ঈমান ঠিক আছে, আর যদি না মিলে তো বুঝবা ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা এটা? বলে আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে। কার কথা? আল্লাহ বলতেছেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। আল্লাহ বলেন সাহাবীদের তাকওয়ার সাথে তোমার তাকওয়াকে মিলাও। বলে কেন মিলাবো? তা আল্লাহ বলে কেন মিলাবা? তুমি যে মুত্তাকি এটা তো তোমার পাশের মানুষই স্বীকার করে না। আরে বউ সাক্ষী দেয় না তুমি মুত্তাকি। দেখেন না পীর সাহেবের কাছে পীর সাহেবের বউ মুরিদ হয় না, আপনি চিনি ভালো করে। কত বড় হুজুর আপনি, বউর কাছে দাম নাই তো, যত বড় হুজুর দেখেন। ওই এক পীর সাহেবের লগে বউর খালি এগুলা নিয়েই লাইগা থাকে। বউ খালি আফসোস, আহারে আমার কপাল, কি এক পীর মিলাইলো আল্লাহ আমারে। তো খোঁচায় খালি খোঁচায় খা, তুমি কি ঘোড়া ডিমের পীর হইছো, কোনো কেরামতি দেয় তারও না। তো একদিন জামাই ঘরে আসছে, তো বউ বলে যে আহারে আমার কপাল, আজকে এক পীর দেখছি রে, আমার বাড়ির সামনে দিয়ে আমাদের ঘরের সামনে দিয়া দেখছি উইরা উইরা যায়। তুমি কি ঘোড়া ডিমের পীর হইছো? তো পীর সাহেব বলে কি আহারে আগে জানতাম তোর দিল নষ্ট হয়েছে, আমাদের চোখও নষ্ট হয়েছে। বলে কেন? কারে ওটা তো আমি আসিলাম, খেয়াল করস নাই এই যে উইরা গেছি যে তা আমি আসিলাম। এখন বউ কি কয়, ও রে এই জন্যই তো কই কাহিনী কি দেই পাঙ্খা একটা ভাঙ্গা। জামাইয়ের কারামতি স্বীকার করবো না। তো আল্লাহ যেন বলছেন বান্দা তুমি যে মুত্তাকি এটা তো তোমার কাছের মানুষই স্বীকার করে না। আর সাহাবী যে মুত্তাকি আমি পরীক্ষা নিয়েছি ওদের, তারপর আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। কাজে তোমারটা যদি মিলে তো তুমিও পাস। কথা কার? আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম
مغفرة وأجر عظيم। তো বলেন আমাদের তাকওয়াকে কাদের সাথে মিলাইতে হবে? আমল কাদের সাথে মিলাইতে হবে? সবাই একটু বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইয়া দেখতে হবে? সাহাবীদের সাথে। সাহাবী ছিলেন তো না? নবী আলাইহিস সালামকে যারা ঈমানের সাথে দেখেছেন, ওই ঈমান সহই মৃত্যুবরণ করেছে, তারা সাহাবী। বলে আল্লাহ যদি সাহাবীদের সাথে আমাদের আমল, ঈমান, তাকওয়া সব মিলা যায় তো দিবেন কি আগে ওইটা করেন, হিসাব ক্লিয়ার হোক। পোষণ লাগবো না, এত কষ্ট করে যে মিলামো আমাকে পোষণ লাগবো না, আপনারা কি করেন? পোষাইতে হইব না? তা আল্লাহ সূরা তাওবা 100 নম্বর আয়াত আল্লাহ জবাব দেন, কি দিব? সাহাবীদেরকে যা দিছি তোমাদেরকেও তাই দিব। তো এখন তো আরো প্রশ্ন জাগছে, কি দিছেন সাহাবীদেরকে, কি দিবেন? তো আল্লাহ বলেন দুই জিনিস দিছি ওদেরকে। এক হচ্ছে স্বীকৃতি, আমি ওদেরকে জানায়া দিছি তোমাদের উপর আমি রাজি হয়ে গেছি। আরেক হচ্ছে পুরস্কার, ওদেরকে জানায়া দিছি ওদের জন্য আমি জান্নাত বানায়া রাখছি। বান্দা তোমারটা যদি মিলে তোমাকে ওই দুই পুরস্কার দিব, আমি তোমার উপরও রাজি হয়ে যাব আর তোমাকেও জান্নাত দিয়ে দিব। কার কথা? সূরা তাওবা 100 নম্বর আয়াত আল্লাহ বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন এবার বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? বলেন সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না, এটা মাথায় রাখেন, হুবহু মিলবে না। কেন মিলবে? আমি আপনি সেজদা করি, বেশির থেকে বেশি হুজুর শিখাইছেন আপনার এই সেজদা, আপনার বাবা শিখাইছেন, ওস্তাদ শিখাইছেন। আর সাহাবী সেজদা করছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। নবী সেজদা করেন, সাহাবীও করেন। নবী রুকুতে যান, সাহাবীও যান। নবীকে দেখে দেখে যারা আমল করছেন তাদের আমল এর সাথে আমাদের আমল মিলবে কোত্থেকে? তো এতক্ষণ কি বুঝাইলেন তাইলে? বলে ওইটাই হচ্ছে বলার উদ্দেশ্য, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। আমাদের কাজ হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা, কাছাকাছি যাওয়ার। আমাদের বড়দের কথা, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি পৌঁছা যাবে, হাসরেও আল্লাহ সাহাবীর তত কাছাকাছি আমাকে উঠাইয়া দিবেন। এখন একটা প্রশ্ন, সাহাবীর কাছাকাছি যাওয়ার যে চেষ্টা করব, সাহাবীরা আছেন কত দূরে? আমাদের সাথে সাহাবীদের দূরত্বটা কি? দূরত্বের তো শেষ নাই। আমি মৌলিক একটা পয়েন্ট ধরাইয়া দিই আপনাদেরকে। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও তো করছি একটু একটু, নাকি? মুরব্বীরা কথা কর না? খেলছেন না, খেলেন নাই? আরে ভাই, আমি খেলছি বললাম তো, আপনারা চুপ থাকলে তো আমি পোনাবেনের কাছে শরমে পড়ে যাই। মুরব্বীরা যারা খেলছেন জোরে কোন, খেলছেন কিনা? এই যে এখানে বেটারা কত অতিরিক্ত কথাবার্তা লেখছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সুবহানাল্লাহ, আমার দুনিয়ার কে রেসি নেই। এক বক্তা লেখছে এটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। তো বলে তুমি আন্তর্জাতিক কেমন হইলাম? তোমার দেশের মানুষই চিনে না। আমার বয়ান ইউটিউবে দিছি, তো ইউটিউব তো আন্তর্জাতিক, এটা সারা দুনিয়ায় চলে, আমিও আন্তর্জাতিক। আমরা ওই আন্তর্জাতিক হয়ে গেছি। আল্লামা শায়েখ মুফতি, আমি মুফতি না রে ভাই, আমি মুফতি না। আল্লামা তো প্রশ্নই আসে না।
শায়েখ বলা যায় যেহেতু আমার বয়স 40 পার হয়েছে, এটাও একটা শায়েখের অর্থ। 40-এর উপরে গেলে তারে আরবিতে শায়েখ বলে, এটা ঠিক আছে। আচ্ছা, আর দামাত বারাকাতুহুম যেমনি লেখছে মানুষে কব দান বাক্স, দা বা কি হইব দান বক্স। এইটা বলতেছি যে যখন খেলছি তখন এগুলা ছিল না সাথে, তখন আসছিলাম হাসাইন না। কি হাসাইন নাই খেললে কি সমস্যা? কিন্তু আমি আমার ক্লাসে বরাবর ফার্স্ট হইতাম আলহামদুলিল্লাহ। খুব ব্রেন ছিল পরিষ্কার, লেখাপড়া করছি 1 নম্বরে। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে না, খেলাধুলাও করে না, করে না? তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের কোনো পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? এটাই বুঝার জিনিস। আমরা করতাম লেখাপড়া, মাঝে মাঝে ফাঁকটাক পাইলে একটু খেলতাম। আর এখনকার বাচ্চারা ঠিক উল্টা, ওরা চায় সারাদিন বৈশা বৈশা মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। কথা ঠিক বলেন বলেন বলেন। ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্টটা এমনই। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছেন, দুনিয়ার কাজ বুঝি করেন নাই? ওট বকরি চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, এই যে আখিরাতের কাজও করছি না? তো আমাদের সাথে সাহাবীদের পার্থক্য কি? এটা বুঝার জিনিস। পার্থক্য হইল সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। দুনিয়ার কাজ যেটা করতেন ওইটাও আবার করতেন সুন্নত তরিকায়। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। আখিরাতের কাজ যেটা করি ওইটাও করি আবার ভেজাল তরিকায়। পার্থক্য বুঝতেছেন আপনারা? আমার বয়ানে বৈশা বাদাম খাওয়া নিষেধ, বুট খাওয়া নিষেধ। হ্যাঁ, পান খাওয়া যাবে, কারণ যেই কারণে নিষেধ করছি ওই কারণ হইল মনোযোগ থাকে না চাবাইলে। পান খাইলে মনোযোগ বেশি আসে, যারা পান খায় ওরা পান না খাইলে মনোযোগ নষ্ট হয়ে যাবে। এই জন্য পান খাওয়ার অনুমতি আছে। বাদাম তো আমি বললেও আটকাইব না, যেহেতু কিনা লাইছে, সুপে সুপে খাইব। এই জন্য চলেন আমরা একটা দোয়া করি, ওই দোয়াটা করে দেখছি আর কেউ বাদাম খায় না। আমি মুসাফির, আমার দোয়া কবুল হইব। আমি মানুষ যেমনই হোক, আমার দোয়া করব। আপনারা লগে লগে কন আল্লাহ মাহফিলে বৈশা বৈশা যারা বাদাম খাইব তাকে পেট নষ্ট করে দেয়, জোরে কন আমিন। এইবার সাহস থাকলে তুই খা যাইয়া, আমার কিছু না, আর খাইব না। হ্যাঁ, বদ্দুয়ারে ডরাই ভাবলি, কার খাইব না? আল্লাহ শুনেন, সাহাবীদের সাথে আমাদের আমল মিলবে না বলছিলাম তো, একটা আফসোস থাকে, হায়রে যদি আল্লাহ আমগরে নবীর যুগে পাঠাইতেন। হ্যাঁ, আমরাও যদি নবী আলাইহিস সালামকে দেখে দেখে ইবাদত করতাম। ছোটবেলায় একটা গানও শুনতাম, বাচ্চারা বলতো, জন্ম যদি হতো মোদের রসুল পাকের কালে, আহা রসুল পাকের দেশে। মাঝে মাঝে আগে এটা দুই একটা টান টুন দিয়েও কইতাম, পরে দেখি ইউটিউবওয়ালারা ওই একটা হেডলাইন বানায় দিছে, এই প্রথম হাসান জামিল সাহেব সঙ্গীত গাইলেন। আমাকে থাক, আর আমারও সঙ্গীত লাগবো না। এগুলোর বিরুদ্ধে বলতে বলতে শেষ, এখন আমারই বানায় দিছে সঙ্গীত শিল্পী। আমাদের বড়রা তখন আটকায়া দিতেন, এই গান বলা যাবে না। যাহারে আমার জন্ম যদি নবীর যুগে হইতো। তোমার জন্ম কোন যুগে হইতো এটা আল্লাহই ভালো জানেন। আরে নবীর যুগে হইলে তুমি যে আবু বকর হইতা তার কি গ্যারান্টি? তুমি তো আবু জাহেল হইতে পারতা, তারেক মুসিবতে পড়তা। এখন তো ভালো আছো। কখন পাঠানো দরকার এটা আল্লাহই ভালো জানেন, সেই সময়ই আল্লাহ পাঠায়া দিয়েছেন। তবে যেহেতু দেরিতে আসছি, আমাদের খুশির একটা উপলক্ষ আছে, ওইটা আপনাদেরকে শোনাই আমি আলোচনায় ঢুকে যাব খুব দ্রুত। সেটা হচ্ছে আল্লাহর সাথে একা একা কথাবার্তা বলেন। আমারে একটু কথা বলেন আপনারা, নাইলে আমার কথা উঠবে না। শরীর খুব খারাপ, জ্বর যাইতেছে ভিতরে, আর সাউন্ডও কেমন চাপা চাপা। ভাই একটু বাড়াইয়া দেখো তো ঠিক হয় কি না, একটু বাড়াইয়া দেখো তো, আমার কষ্ট হইতেছে। আমি দুর্বল, তোমার সাউন্ড ঠিক আছে, আমারই দোষ। এগো দোষ বললে এগো মাথা রাউলে যায়। এই যে এতক্ষণ এদিকে কোনটা জানি বন্ধ ছিল, দেখো তো, আর একটু কম, হালকা একটা টুন করে উঠবে একটু পরে। আচ্ছা,
বলতেছিলাম আমাদের সুখের একটা অনুভূতি আসার একটা উপলক্ষ আছে, শুনবেন আপনারা? শোনার আগ্রহ আছে? সেটা কি শোনেন। আল্লাহর সাথে একা একা কথাবার্তা বলেন আপনারা? বলেন? ভাবে তো মনে হয় না। বলবেন বলবেন তো মোহাব্বত বাড়বে আল্লাহর সাথে। একা একা কথা বললে মোহাব্বত বাড়ে। আমাদের বড়রা বলেছেন আমাদেরকে, আল্লাহর সাথে মোহাব্বত বাড়ানোর আমল হচ্ছে সুন্নতের উপর চলা। আল্লাহর সাথে মোহাব্বত বাড়ানোর আমল হচ্ছে নফল নামাজ তিলাওয়াত বেশি বেশি করা। আর একটা আমল হইল একা একা চুপচাপ আল্লাহর সাথে কথা বলা। তাহলে আল্লাহর সাথে আবার কেমনে কথা বলে? কেমনে কথা বলে? এমনি বলবেন, আল্লাহ আমার উপর রাগ হইছ? হ্যাঁ রাগ হইছ না? আমি গুনাহ করছি রেখা, থাক মাফ করে দিও। আল্লাহ আমারে জাহান্নামে দিবে না, কিন্তু তুমি জাহান্নাম আমারে বানাইছো জাহান্নামে দেওয়ার জন্যে। দিলে আমার কি, তোমার নবী কষ্ট পাইব, হ্যাঁ শয়তান খুশি হইব। এ বই হবে পুটু পুটু করবেন, মিয়া মহব্বত বাড়বে। বুঝেন না এই কথা? জোর করে আদায় করবেন। মা বাবার কাছ থেকে সন্তান কত কিছু জোর করে আদায় করে। আপনি আল্লাহর কষ্ট শক্ত করে দুইরা বলবেন, আল্লাহ আমার জান্নাত দেওয়া লাগবে, তোমার এত বড় জান্নাত, আমার একটু জায়গা দিলে কি, আমার একটু জায়গা দিলে। আরে আমাদের বড়রা বলতেন, আল্লাহ কিচ্ছু লাগবে না, খালি ঢুকায় দিও। তো আবার নিজেকে নিজে প্রশ্ন করতেন, খালি ঢুকিয়া কি করবি? বলে বড়দের জুতা ঠিক করো, আমার কিচ্ছু দেওয়া লাগবে না, খালি ঢুকায় দিও। ভিতরে ভিতরে জিনিস আরেকটা, ঢুকাইয়া দিলে কি পামু? নবী জানাইছেন কমপক্ষে 10টা দুনিয়া। ওই একা একা কথা বলার সময় আল্লাহকে বলবেন, আল্লাহ একটা কথা বলতে চাই, সাথে সাথে জবাব আসবে। আপনি আবার ওই কান পেতে বয়ে থাকেন না যে আওয়াজ দিয়ে শুনি না, আপনার লগে আল্লাহ কথা বলবো কেন? আপনি কি নবী? মনে করেন আল্লাহ জবাব দিচ্ছেন, কি কথা বলতে চাস? বলে আল্লাহ আচ্ছা এটা 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 বুঝার আগে একটা উদাহরণ বুঝালাম, তাহলে আমার এই কথাটা বোঝা আপনাদের সহজ হবে। আপনাদের এলাকায় কোনো চাষবাস হয়? এদিকে সবজি টবজি তরকারি হয়? হয় মাশাআল্লাহ। টমেটো হয়? হয়। কেমন হয়? অনেক বেশি না কম? মোটামুটি ভালোই হয়। আচ্ছা ভালোই হয় কিনা আমি দাম বুঝলে শুনলে বুঝবো। ফুল সিজন যখন থাকে জানুয়ারি ফেব্রুয়ারি, ওই ফুল সিজনে রেট থাকে কত? কত? 10 টাকা 20 টাকা? আচ্ছা 20 টাকাই ধরলাম। আমাকে বুঝে বুঝে জবাব দিয়েন, যুবক তোমরা কথা বইলো আমার সাথে, বুড়ারা না বলুক। বলেন তো ফুল সিজনে টমেটোটার কেজি যেটা 20 টাকায় খান, ওই টমেটোটা ফ্রেশ না ভেজা? হ্যাঁ ফ্রেশ, মাশাআল্লাহ। আর এই যে 1 মাস আগে যে খাইছেন বা এখনো খাইতেছেন, এখন তো একটু কমছে, 1 মাস আগে খাইছেন যে কত টাকা? খবর নাই আপনার, 300 হয়ে গেছিল একবার, 200। আচ্ছা একটু বলেন তো ওই 200 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? কারবারটা দেখো তো, ভেজালটা খান 20 টাকায় আর ফ্রেশ, ভেজালটা খান 200 টাকায় আর ফ্রেশটা খান 20 টাকায়। আচ্ছা এই তারতম্যের কারণটা কি বলেন তো? এই মাইকলা তোমরা এই যে সাইনবোর্ডটা লাগাও না, এটা হয় প্লাস্টিক লাগাইবা আর না এটা সরাইবা। এটা দুর্ঘটনার অনেক কারণ হয়, অনেকে আহত হয়েছে আমাদের যারা এই বয়ান করেন। এই যে হাত টাত মারে, লাগলে টিন যদি দেয়, এটার অবস্থা রাখি কোন যেই কোনা লাগলে একদম ফেলে দেবো। অলরেডি আমি একটু ব্যথা পাইয়াও গেছি। এখন তুমি গুতাইলে সমস্যা থাক, বয়ে দোয়া করো আল্লাহ হুজুরের হাতে যেন না লাগে। যা বয়ে দোয়া কর, তাও তোর একটা কামে লাগাই রাখি। বলেন বলেন এই যে তারতম্য, ফ্রেশ টমেটো সিজনে খাইলেন 20 টাকা আর ভেজাল না খাইলেন 200 টাকা, এই তারতম্যের কারণটা কি বলেন তো? সিজন আনসিজন, কে জানি এক মুরব্বী বলছে, মাশাআল্লাহ। সিজন আর আনসিজন কি পাইলাম এই কথা থেকে? মূলনীতি একটা বের হয়েছে। কি সেই মূলনীতি? যে সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম। বলবেন না, বলবেন অ্যাকুরেট, এটাই আসল রেট। কম দিব কেন? আপনি আত্মীয় লাগেন। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়, বলেন বলেন রেট হয়। আমার সাথে আবারও বলেন, এটা এই কথাটারে মাথায় বসান, তাহলে দেখবেন একটা খুশির উপলক্ষ আপনাদের সামনে পেশ করা যাবে। বলেন সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় আসল। আসল বলেন রেট হয় অ্যাকুরেট।
অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট। এই আল্লাহর সাথে যখন একা একা কথা বলবেন না, তখন এই মূলনীতির সামনে আইনা আল্লাহর সাথে একটু একান্তে কথা বলবেন। আল্লাহ একটা কথা বলতে চাই। বলে কি কথা বল? বলে আল্লাহ আমাকে তো ইবাদতের সিজনে পাঠান নাই। ওই ইবাদতের সিজন আবার কোনটা রে? বলে ওই যে যারা নবীকে দেখে দেখে ইবাদত করছে, ওটা হচ্ছে ইবাদতের সিজন। আমারে পাঠাইছেন অফ সিজনে, শেষ জমানায়, ফিতনার জমানায়। কাজী আমার আমলটা যেহেতু অফ সিজনের আমল, একটু ভেজাল হইলে হইতেও পারে, কিন্তু রেটটা বাড়াইয়া দেওয়া লাগবে। পারবেন না বলতে ইনশাআল্লাহ? আপনারা মনে করেন না আমি এটা মিল্লা গেল দেখে বানায় বুনায় ছেড়ে দিচ্ছি না, এটা হাদিসে ইশারা আছে। সময় কম, আমি হাদিসে ঢুকলাম না। কেউ চ্যালেঞ্জ করলে আমি হাদিস শোনাই দিব, অসুবিধা নেই। এটা হচ্ছে আমাদের আনন্দের উপলক্ষ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আবার পেছনের কথার সাথে আমরা যুক্ত হইয়া কথা আগাই। আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? বলেন কাদের সাথে? চলেন সাহাবীরা আখিরাতের চিন্তায় কি করতেন একটু দেখে আসি। কতটা বেকুল থাকতেন আখিরাতের চিন্তায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন? মায়ের খেয়ে বলুন, যেটা কই বুঝে না শুনি নাই। কত বড় ব্যক্তিত্ব ছিলেন, আল্লাহু আকবার। আমল কত। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায় তাকায় দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা প্রশ্ন ঘুরে খালি যায়, নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো এই একজনকে, আমার আব্বা আবু বকর। বলে জানলে আবার জিজ্ঞেস করছো কেন? ওটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব। সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়া একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি শ্বশুর বাড়ির বদনাম বউর সামনে করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হইব না। এই বিপদে খালি হাসান জামিল একা কথা কয় না। তো চুপচাপ বয়ে রইলেন যে আপনারা, মনে হয় যেন আমি একাই এই বিপদে আছি আর সবাই খুব ভালো আছে। মনে করতেছেন বেডিকে বদনাম করতেছি। না না, বদনাম আমার আর আপনারটা করতেছি। কেন? তার মা বাবার প্রশংসা করলে তার ভালো লাগে, বদনাম করলে খারাপ লাগে। সন্তান হিসাবে তো এটাই হওয়ার কথা। আরে খারাপ তো আমি আর তুমি। এই বউ যখন আমার মা বাবার বদনাম আমার কানে ঢুকায়, তখন বউয়ের কথা শুই না আমি যাই আমার মা বাবার সাথে খারাপ আচরণ করি। খারাপ তুমি আমি আর তুমি, বউ তো ঠিকই আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। আম্মা জান তো আশা, এখন আমার বাবার নামটা কইব। নবী বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এখন আম্মা জানের কি অবস্থা? চেহারাটা একদম মলিন হয়ে গেছে। যে একে তো নিজের বাবার নাম নবী বলেন নাই, আবার বলছেন কার নাম? সতীনের বাবার নাম। বাপরে বাপ, আমার মায়ের বদনাম না এটা। নবীকে বেশি মহব্বত করা এই হিসাবে বললাম সতীন। আমাদের মায়েদের ব্যাপারে শব্দটা ব্যবহার করাও আসলে অসৌজন্যতা হয়। আমি কথাটা বাদ দিলাম। আম্মা জানের সাথের যে সঙ্গী, সতীন বললে তো একটা ঝগড়ার ভাব আছে। শব্দটার মধ্যে কেমন যেন কামড়া কামড়ির গন্ধ আছে না, এই জন্য শব্দটা বাদ দিলাম। আম্মা জানের সঙ্গী ছিলেন যারা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার বাবাই তো ওমর। মনটা একেবারে খারাপ হয়ে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে। আল্লাহর নবী চেহারা দেখে বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। চেহারা দেখলে মানুষের ভাব বোঝা যায় না। ইংরেজিতে কি বলে? ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে না তার চেহারায় প্রকাশ পায়। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, তুমি কি মনে করেছিলে তোমার বাবার নাম বলবো? হ্যাঁ, শোনো আয়েশা, তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা। তোমার বাবার আবু বকরের হিসাব আলাদা। কেন? আরে তোমার বাবা কত বড়, আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়,
অপর পাল্লায় তোমার বাবা আবু বকরের হিজরতের সময়ের সাউর গুহার যে 3 দিন আমরা লুকায়া ছিলাম না, ওই 3 দিন যদি রাখা হয় তোমার বাবার পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্যই তো হযরত ওমর একদিন আইসা কয়, আবু বকর দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। কি করতে চাই? হায় আল্লাহ, আবু বকর কি করবেন বলেন? তো ওমর কয়, দোস্ত আমার সারা জিন্দেগির আমল যা করছি সব আপনার দিয়ে দেব। আবু বকর বসে ভালো চিন্তায়, কি রে ওমর এত ভালো মানুষ হয়ে গেল কবে? সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবে। না রে, এখানে আছে কোনো গোমর যা জানে আমার দোস্ত ওমর, গোমর তো আছে। আবু বকর মানুষ তো বোকা ছিলেন না, বলেন আবু বকর কি ছিলেন না? সরল সোজা ছিলেন। আপনারা যে হুজুর ঘরে মৌলবী ঘরে মনে করেন বোকা, বোকা না। আরে যার সিনায় আসমানি ইলম সে বোকা হয় না, বোকা তো সে যা আসমানি ইলম থেকে বঞ্চিত। হযরত আবু বকর কি ছিলেন না? কথা বলেন, কি ছিলেন না? কি ছিলেন? সহজ সরল বিচক্ষণ ছিলেন। যেমন একটা উদাহরণ শোনাই, সূরা লাহাব যখন নাযিল হইছে, কার সম্পর্কে? কার সম্পর্কে? আবু লাহাব একা না, সাথে আরেকটা আছে। কে? ম্যাডাম, ম্যাডাম আবু লাহাবের ম্যাডাম, ফার্স্ট লেডি। বাপ রে বাপ, বেড়ি যে শুনছে বেড়ির ব্যাপারও সূরা নাযিল হয়েছে যে তোর জামাইয়ের লগে তোর সাইজ করো। বেড়ি এমন খেপা খেপছে, আগের থেকেই ছিল গরম। বেটিটা সমাজে কিছু থাকে না, গরম চটর চটর করে খালি। যেই বেটিকে জামাইরা কদিন পরে পরে আমাকে হুজুরের কাছে আসে, হুজুর একটা তাবিজ দেন। জামাই আইছে তাবিজের লেগে। বিয়ার সময় খালি স্মার্ট খুঁজছে তারা। কি খুঁজছে? দিন প্রাধান্য না দিয়া স্মার্ট খুঁজছে। এখন হুজুরের কাছে খালি ঘুরে, কিরে কি জন্য আইছস? হুজুরটা তাবিজ দেন। বল কি এর তাবিজ? বউ মারে। আবু লাহাবের বউ আসলে ওই মার্কা। যেই শুনছে সূরা নাযিল হইছে, ওর মধ্যে ওরাও ঢুকাইছে। ওই জিদ কইরা একটা পাথর লইছে, নবীরে মারবে। খুঁজতেছে, খুঁজতে 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 কাবার কাছে নবী আলাইহিস সালাম বসে বসে কোরআন আল কারীমের তিলাওয়াত করতেছিলেন, ওখানে চলে গেছে। সাইয়েদনা আবু বকর পাশে বসে বসে পাহারাদারি করছেন। আবু বকর দেখছেন উম্মে জামিল, নাম হইল আবু লাহাবের বউয়ের নাম উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, আসতেছে হাতে পাথর। হযরত আবু বকর আস্তে আস্তে কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসছে, ওর মতি গতি ভালো মনে হচ্ছে না, হাতে পাথর, আপনাকে আঘাত করতে পারে। আল্লাহর হাবিব কি বলেন? আবু বকর আপনি টেনশন করেন না, ওরে আসতে দেন, আসতে দেন। কেন? কারণ আমি যেখানে বসে আছি ও আয়েশা তো আমারে দেখবেই না। আশ্চর্য কথা, এটা আপনাকে অবাক লাগে নাই? একজন মানুষ বসে রয়েছে, আরেকজন চোখওয়ালা সুস্থ মানুষ আইয়া তারে দেখবে না, এটা আপনাকে অবাক লাগে নাই? তো লাগলে সুবহানাল্লাহ কি বাজ্যে কইবেন না? রাইখাতে নিষ্ঠ যে বাদাম খাওয়া নিষেধ, সুবহানাল্লাহ পড়াও নিষেধ। আমি কি সুবহানাল্লাহর জন্য কোনো বদদোয়া করছিলাম যে বয়ানের মাঝখানে যারা সুবহানাল্লাহ পড়বো আল্লাহ জবান বন্ধ করে দাও, এমন কিছু কইছিলাম? বদদোয়া শুধু কার জন্যে? বুট বাদামওয়ালার জন্যে। কেন দেখবে না? এটা হচ্ছে বিষয়। একটা জলজান্ত মানুষ বসা, আরেকজন আইসা দেখবে না কেন? কারণটা কি? কারণ এটা আমার নবীর মুজিজা, অলৌকিকতা। এটা আল্লাহ তাআলা আমার নবীকে এটা আগেই জানায়া রাখছেন। সূরা বনি ইসরাইল 45 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন? وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখবেই না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খোঁজে। আবু বকর তো বুঝছেন, সান্দু তুমি তো দেহ না, না পায়াই ধরছে আবু বকরকে। তাই বললা, তখন তার মোল্লা বলে নাই, যেটা কইছে সময়ের শব্দ দিয়া তাফসীর করলাম আর কি। হায় মোল্লা, তোর বন্ধু কই? আবু বকর কি ছিলেন না? মনে আসেনি? কি বুঝাইতেছি? কি ছিলেন না? যে জিজ্ঞেস করছে তোর বন্ধু কই, এখন তো পড়ছে আবু বকর বড় বিপদে। যদি বলেন লা আদ্রি, আমি জানি না,
তাহলে মিথ্যা কথা হয়। সাইয়েদনা আবু বকরের যে উপাধি আছে সিদ্দিক, ওটা কাটা যায়। আর যদি বলেন এই যে নবী দাও না, তা আবু বকর মাইর খায়। কারণ কি? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল কবু কই যে, এত দেয় না। আবু বকর মানুষ কি ছিলেন না? কি বিচক্ষণ দেখেন। যে জিজ্ঞেস করছে তোমার বন্ধু কোথায়, সাইয়েদনা আবু বকর আস্তে করে বলে দিয়েছেন খুঁজে দেখো না। কি বলে? খুঁজে দেখো। হ্যাঁ, উম্মে জামিল মনে করছে আবু বকরও জানে না আমারে খুঁজে দেখতে কইতেছে। কথা কি মিথ্যা নাকি? এটা খুঁজে দেখো সত্য না মিথ্যা না, জুমলা ইনসাই ওই মাদ্রাসাওয়ালারা বলতে পারবে, সিদ্কিস কোনোটাই নেই। আচ্ছা, আপনারা বুঝবেন না, গ্রামারের ব্যাপার, এটা বিষয় না। সত্য না মিথ্যা না, উম্মে জামিল এটা বুঝাইয়া দিছে খুঁজে দেখো। উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না আমারে খুঁজতে কয়। যাওয়ার সময় আমাকে ঢাকায় পোলাপানের মতো কটা ঝাড়ি ঝুড়ি মাইরা তোর বন্ধুরে কয়ে খাইলাম ধরলাম ছেলাম ধরলাম কয়া। হিজরতের সময় নবী আর আবু বকর যখন মদিনার পথে পুরস্কার ঘোষণা হয়ে গেছে, ধইরা দিতে পারলে 100 উট। সবাই খুঁজে খুঁজে, যার টাকা দরকার হয় খুঁজে খালি। এই খবর ছড়াইতে 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 এমন জায়গায় চলে গেছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, ওরাও খুঁজতেছে। কেন? যদি লেগে যায়। কি? যদি লেগে যায়। ঠিকই এক এলাকার মানুষ পাওয়া গেছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না। পাইছে, পায়ে আবু বকরকে ধইরা জিজ্ঞেস করতেছে, মাম্মাক, তোমার সাথের লোকটা কে? কি বিপদ দেখেন। এখন যদি আবু বকর বলেন লা আরিফুহু, আমি এই লোক চিনি না, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক উপাধি কাটা যায়, মিথ্যাবাদী। আর যদি বলেন হ্যাঁ জানে নবী, আমাদের নবী, তো নবীর কল্লা কাটা যায়। আবু বকর মানুষ কি ছিলেন না? ওই যে জিজ্ঞেস করছে তোমার সাথের লোকটাকে, সাইয়েদনা আবু বকর আস্তে করে জবাব দিয়ে দিয়েছেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। আর পাবলিক মনে করছে কি আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন দিকে খালি কয় ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। আসলে আবু বকরের নিয়ত ওইটা ছিল না। আবু বকর শব্দটা গোপন করছেন কি, সেটা হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমাকে জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা? সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আপনারে দিয়ে দিতে চাই, আবু বকর লন। হযরত আবু বকর আস্তে করে বললেন, ওমর বুঝলাম সব দিয়ে দিবেন, একটু ছোট্ট করে বলেন না আমার আবার কি দেওয়া লাগবে। আবার আমার সারা জিন্দেগীর আমল চাইয়া বসেননি, তাহলে কিন্তু ওমর বলেন না আবু বকর না, আপনার সারা জিন্দেগীর আমল আমি চাই না। আবু বকর ওই যে হিজরতের সময় নবীর সাথে 3 দিন যে আছিলেন আবু বকর, ওই 3 দিন আমারে দিয়ে দিবেন, আমি আপনাকে আমার সারা জিন্দেগীর আমল দিয়ে দিব। ও ভাই, কয়দিন বিনিময়ে? কথা বলে না, বিনিময়ে হিসাব মিলে? হিসাব মিলে? মিলে না। তাইলে নিশ্চয়ই এই 3 দিনে এমন ছিল কোন গোমর যা জানতেন হযরত ওমর। সংক্ষেপে আমি গোমরে গেলে অনেক দেরি লাগবে। আমি বলছিলাম একটু নামাজটা আউয়াল ওয়াক্তে পড়লে আমার জন্য সুবিধা হইতো, কারণ আমার তো আসলে টাইম ছিল বাদ মাগরিব। জানাইছি যে ঢাকা থেকে আইসা বাদ মাগরিব বয়ান করা যাবে না, শুধু শুধু আপনারাও পেরেশান হবেন, আমারও পেরেশানি বাড়বে। তো এশাটা আউয়াল ওয়াক্তে পড়তে পারলে, অনেক জায়গায় 7টায় হয়, আপনারা না হয় 7:15 পড়লেন, যেন 7:30 বা 35-40-এর মধ্যে বয়ানে বসতে পারলে 9টা পর্যন্ত 1.5 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করা যেত। ওমা আমরা আইসা দেখি মাশাআল্লাহ মাত্র নামাজে দাঁড়াইছে। আমরা তো মনে করছি নামাজ শেষ, যাই এই বয়ান উঠে যাবো, বয়ান করে আমরা যেহেতু 2 রাকাত এক জায়গায় নামাজ পড়া নিয়ে মনে হয়। যাই হোক, সময়টা খুব ছোট। গুহার ভেতরে গোমরটাকে একটু ছোট্ট করে শুনে। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি এত পেরেশান কেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাচ্ছেন, দেখেন ইয়া রাসূলুল্লাহ, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, কাফেররা গুহার মুখে কেমনে হাঁটতেছে দেখেন। কেউ যদি গুহার মুখের দিকেও না তাকায়,
যদি নিজের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে। সোজা নিছে, সোজা। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, ও আবু বকর পেরেশান হন কেন? পেরেশান হয়েন না। আপনি ভেবেছেন কি হ্যাঁ এই গুহার ভেতরে শুধু আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর, না না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না আবু বকর, এই গুহার ভেতরে আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার বাণীটুকু এতটা পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। আল্লাহ কি বলেন ওটা খেয়াল করেন। আল্লাহ বলেন, ইজহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আয়াতের ঢং দেখা, শব্দ ব্যবহারের ঢং দেখা মুফাসসিররা যেন লাফায়া উঠছে। কারবার দেখছো, কারবার দেখছো, কি হয়েছে? দেও না, খেয়াল করো না, আমগো তো চামড়া মোড়া দেমাগ মোড়া বুঝি না। মুফাসসিররা ধরায়া দিয়েছেন, দেখো কি আল্লাহ বলতেছেন, একজন যখন তার সাহাবীকে বললেন, দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, এই সাহাবী মানে কে এখানে? সবাই বলেন না, কে কে? খেয়াল করছো কি হয়েছে ঘটনা? কাম সেরে গেছে। কি হয়েছে? আবু বকর যে সাহাবী, এটা আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে স্বীকৃতি দিয়ে দিলেন। ইজহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি। এই জন্য বড়রা বলেন কি আবু বকরের সাহাবিয়তকে, আবু বকর যে সাহাবী, এটাকে কেউ অস্বীকার করলে সাথে সাথে তার ঈমান চলে যাবে। কেন? এটা কোরআন দ্বারা স্বীকৃত। কোরআন অস্বীকার করলে ঈমান থাকে? এত বড় মানুষ আবু বকর। আবু বকরের মর্যাদার কিছু সাইট আপনাদেরকে শোনাইতেছি, কেন পরে আসতেছি। নবী আলাইহিস সালাম আবু বকর সম্পর্কে বলেছেন, ইন্না আমান্নান নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি। আবু বকর আমার উপর তার সঙ্গ দিয়া, মাল দিয়া সবচেয়ে বেশি দয়া করছেন আবু বকর। ওমর যখন বললেন আবু বকর সব দিয়া দেন, 3 দিন দিয়া দেন, কি বলছিলেন মনে আসেনি? কি বলছেন? সারা জিন্দেগি দিয়া দেব। কয়দিন? আবু বকর কি বললেন? আবু বকরের জবাবটা বড় আজীব জবাব। আমি সর্বপ্রথম যখন এই ঘটনা পড়ি কিতাবে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদের সামনে, আমি সাথে সাথে কান্না করে দিয়েছি যে কি মানুষ এটা, কি চিন্তা। ওমর যখন বললেন আবু বকর 3 দিন দিয়া দেন, সব লয়ে আলেন। আবু বকর বলেন কি জানেন? দোস্ত ওমর বলেন কি আপনি, কি বললেন এটা? এই 3 দিন যদি আমি আপনারে দিয়ে দেই তো আমার আর জীবনে চালান পুঁজি থাকে কি? আমার পুঁজি তো 3 দিন, আমি তো ভাই জীবনে কিছু করতে পারি নাই রে। আমি আপনি চিন্তা করি কত কিছু করে বসে রয়েছি না, হ্যাঁ? আর আবু বকর বলে জীবনে ওর কিছু করে নাই, তো করছে কে? আর আবু বকর করেন নাই তো করছেন কে দুনিয়ায়? হিজরতের রাত নবী আলাইহিস সালাম আয়েশা খালি দরজায় খালি একটা টোকা মারছে, যাওয়া লাগবে, রাতে রাতে ভাগবেন, একটা টোকা মারছে, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? আবু বকরের জবাব, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন বের হওয়া লাগবে, সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটারে বালিশ বানায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি, কখন ডাক পড়ে। সে আবু বকর বলে জীবনে কিছু করেন নাই। আরে গরিব ছিলেন না আবু বকর, ছিলেন তো ধনী মানুষ। শেষে তো ঘরে কিচ্ছু নাই, একদম খালি, ঘরে কিচ্ছু নাই, সব দিয়ে দিছেন। কেন, কেমনি দিলেন? দেওয়ার চিন্তাও তো মানুষ চিন্তা করেন, কান্দে মদিনায় মসজিদে নববীতে বসে বসে আবু বকর কান্দে, হাত উঠাইয়া কান্দে আল্লাহর কাছে, ও আল্লাহ। সাহাবীরা চিন্তা করতেছে, দেই তো আবু বকর কি চায় আল্লাহর কাছে, একটু শুনি। বড় মানুষ, বড় কিছু চাইব তো, যায়া শুনে কি আবু বকর কান্দে আর কয় কি, আল্লাহ আপনার নবীর দিলের মধ্যে ওই কথাটা ঢাইলা দেন। নবী, আবু বকরের মাল আপনার মাল,
আবু বকরের মাল আপনার মাল, আপনি আবু বকরের কাছে চাইয়া খরচ করার দরকার নাই। আরে আপনি চাইলে আবু বকর লজ্জা পায় দিতে, আবু বকরের হাত উপরে যায়, আপনারটা নিচে যায়। আল্লাহ আপনার নবীর দিলের মধ্যে আপনি এটা ঢাইলা দেন যে আবু বকরের মাল আপনি চাওয়া ছাড়াই খরচ দেন। সেই আবু বকরের কথা শোনাচ্ছি, অথচ আখিরাতের চিন্তায় করতেনটা কি সেটা আসতেছে। আমাদের মূল মাকসাদ ওইটা। এত বড় মানুষ ওমর কি কম বড় মানুষ? এক হাদিসে নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। সুবহানাল্লাহ। এক হাদিসে নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি যদি হকের উপর চলি কি বলা হবে? লোকটা কি হকপন্থী, তাই না? হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন ঠিক উল্টা কথা। কি বলেছেন? দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। ওমর যা কয় ওইটাই হক। নবী বলেছেন। জান্নাত থেকে নবী আসছেন, জান্নাত দেখায় আনছেন আল্লাহ তাআলা। নবী দুনিয়ায় এসে বিবরণ দিচ্ছেন জান্নাতের, জান্নাত কেমন। এর মধ্যে বলতেছিলেন, আরে জান্নাতে ওমরের বাড়িটাও দেখছি, কি যে সুন্দর বাড়ি। আমার মন চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। ঢুকি নাই। কেন? ওমরের গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ। ওমর যদি আবার মাইন্ড করে ঢুকলে, রাগী মানুষ, দেখছেন মানুষের মেজাজ, তার স্বভাবের মূল্য দেওয়া উচিত। নবী দিয়েছেন জান্নাত ওমরের ঘরের ভিতরে। এই কথা শুই না সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন। আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ। একটু ঢুকলেন না কেন? আমিও তো জানতে পারতাম যে আমার বাড়িটা কত সুন্দর। সেই ওমরের আখিরাতের চিন্তা একটু শোনাচ্ছি আপনাদের। মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, শুয়ে আছেন। আবু লুলু নামক এক মাজুসির ছেলে, অগ্নি পূজারীর ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া চালাইছেন, পেটে চালাইছে। বিষক্রিয়ায়, বিষের যন্ত্রণায় হযরত ওমর বেহুশ হয়ে গেছেন। মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। একজনের কোলে মাথা, কেউ কেউ বলেছেন আব্দুল্লাহ ইবনে ওমরের কোলে মাথা। হযরত ওমর বেহুশ। ফজরের নামাজ, হুশ ফিরছে তো নামাজের জন্য যেহেতু উযু ভেঙে গেছে, পানি চাইছেন। এর মধ্যে আবার একজনের কাপড়ও ঠিক করছেন। এমন সিরিয়াস অবস্থা নিজের, কিন্তু দিনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন। একজনের কাপড় দেখছেন টাকুর নিচে, কয়ে কাপড় উপরের দিকে ওঠা, নিজে মরে। এরপর কি করলেন হযরত ওমর? নিজের মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোরটা কি ছিল? টাইলস করা না মোজাইক করা? হ্যাঁ, পাথর। কি ছিল বলেন না? কয় পাথর। পাথরের বুকুর থেকে কি ছিল? মাটি। কি ছিল বলেন? কি ছিল? বালি মাটি আর কি, বালি মাটি। প্রায় অর্ধজাহান শাসন করা ওমর। আরে একমাত্র মুসলমান যাকে নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন। আল্লাহ ওমরের হেদায়েত চাই, একমাত্র মানুষ। সেই মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত, কারণ নবী বলেছেন। জান্নাতে বাড়িও দেখে আসছেন, অথচ আশঙ্কা, আতঙ্ক, ভয় কি কাজ করে ভেতরে। সেই ওমর মসজিদে নববীর ফ্লোরে মাথাটা রাইখা গালটা জমিনের সাথে এইভাবে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। আরে ওমরের ভয় আল্লাহ মাফ না করে। আমি হাসতেছি, আমার কোনো ভয় নাই। কোন আমলের ভরসা এত নিশ্চিন্ত হইলাম? সাইয়েদনা আবু বকরের কথা এতক্ষণ শোনালাম। কেন শোনালাম? যে আখিরাতের চিন্তায় কি করতেন। এত বড় মানুষ, হ্যাঁ, অথচ দূরে যায়া একা একা কাঁদতেন। চুপচাপ যায় এক জায়গায় যায় দাঁড়ায় কাঁদতেন। নিজের ধিক্কার দিয়া বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? তুই মানুষ কেন হইছস? এখন আল্লাহর আদালতে দাঁড়াইয়া তুই হিসাব কেমনি দিবি? আবু বকরের আবার কিসের হিসাব? আরে হিসাব দিয়া যদি জান্নাতে যাইতে হয়, আবু বকরের যদি হিসাব দেওয়া লাগে, তো বিনা হিসাবে জান্নাতে যাবেন কারা? বলেন আপনারা, বিনা হিসাবে জান্নাতে কারা যাবেন যদি আবু বকরের দাঁড়ান লাগে হিসাবের জন্যে?
অথচ আবু বকর কান্দে, জাহেরি হিসাব কেমনে দেব? গাছের পাতা দেখছেন তো দাঁড়ায় কান্দা শুরু করছেন। কি বলেন? ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওতুকাল। হায়, মানুষ না হইয়া, আমি মানুষ না হইয়া যদি গাছের লতা পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন আমি আবু বকর কেমনি হিসাব দিব? আরে কান্না করার কথা তো আমার মতো জালিমের, এমন অস্থির আর বেকুল হওয়ার কথা ছিল আমার মতো জালিমের। অথচ আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। হাসি তামাশা খেলা আড্ডা চলছে, এমন একটা ভাব যেন মরব না। এরে ভাই, এত নিশ্চিন্ত জীবন যাপন করছি যে কিসের ভরসায়? নিজের এমন কোন পুঁজি আছে যে পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি বলেন? আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল? হ্যাঁ, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা জিজ্ঞেস করি ছাড়বেন কবে? বলেন না। আর কত? বলেন না। আর কতকাল গুনাহ করবেন বলেন? এখন একটু থামেন না রে বাবা, একটু থামেন না রে বাবা। যুবক, এমনটা ভাবার কোনো কারণ নাই যে আল্লাহ বুঝি তোমার একটু সুযোগ দিবেন দাড়ি পাকা পর্যন্ত নিজেরই প্রস্তুত করার জন্যে, শুধরে নেওয়ার জন্যে। না রে বাপ, না। যুবক না, কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদিনিতে। আরে কে জানে কার ডাক কখন চলে আসে? কে জানে এই মজলিসেও এমন কেউ আছেন, বসা আছেন, তার খবর নাই। সে বসে আছে এখানে, অথচ দেখা যাবে তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, তার খবর নাই, বসে কালকে খবর পাইতে পারেন তো এমন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। হে যুবক, কিভাবে বললে তোরা বুঝবি? হ্যাঁ বল, তোরা কিভাবে বললে বুঝবি রে ভাই? বাবা আমি বলি কি, তোরা একটু আমার সামনে আয়। আমি আর চেয়ে ভালো করে বুঝাইতে পারবো না, বরং আমি বলি তোরা একটু সামনে আয়। আমার আয়সা তোদের পাওগুলো আমার সামনে মেলা দে, আমিও পাওগুলো জড়ায় ধইরা বইসা সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়া দে। বাবা গুনাহ ছেড়া দেন। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলেন তো? এই গুনাহওয়ালা কানগুলা নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলেন না? হ্যাঁ, এই হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন কোরআন বলতেছে, যখন এই হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের কাছে সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, এমনকি চামড়াও সাক্ষী দিবে। বাঁচার উপায় কি বলেন? কোন ভরসায় এমন জীবন যাপন করছি? হ্যাঁ বলেন। মুহতারাম হাজরিন, জীবন অল্প অল্প অল্প। এই অল্প জীবন অনন্তকালের জীবনের জন্য আল্লাহ তাআলা পুঁজি বানাইতে আমাকে পাঠাইছেন। পুঁজি লাগবে, পুঁজি। সেই পুঁজির কথাই আল্লাহ ওই আয়াতে বলেছেন। শুরুতে যে আয়াতটা আমি তিলাওয়াত করেছিলাম সূরা হাশরের 18 নম্বর আয়াত, আল্লাহ কত মায়া করে ডেকে ডেকে বলছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মানে কি আল্লাহর ডর লাগে এটা না, আল্লাহকে ভয় করা মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। বলেন গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ? যুবক কথা বলো, কথা বলো বাবা, বলো গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। আমার বাপ বলেন গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ, গুনাহ করবো না ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, অতীতের গুনার জন্য আমরা মাফ চাইব। প্রোগ্রামের শেষে দোয়া করে যাব যেন আমার একটা গুনাহ আমলনামায় না থাকে। এর জন্যে এটা কোনো কঠিন বিষয় না। কারণ কি জানেন, যে মালিককে ভয় করার জন্য মালিক নিজে বলেছেন, আবার মালিকের পরিচয়টাও মালিক দিয়েছেন। কি পরিচয়? আমার মালিক গফফার। আমার মালিকের নাম কি? আমার মালিকের নাম কি? গফফার। গফফার বলে গফফার মানে বুঝেন? গফফার মানে বুঝেন? বুঝেন একটা, কিন্তু আমাদের বড়রা আরেকভাবে বুঝাইছেন, বলে গফফার মানে হইল
দুনিয়ার সবাই অপরাধীদেরকে খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্যে? কিসের জন্যে? এমনকি সন্তান অপরাধ করলেও বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্যে, মা খুঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই সত্তা, ওই মালিক আল্লাহ, যিনি অপরাধীদেরকে খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে না, মাফ করার জন্যে। খুঁজতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। কে কোথায় আছো? গুনাহ করছো, যে গুনাহ করছো তো আমি গফফার আসছি তোমাকে মাফ করার জন্যে। তুমি মাফ চাও, আমি মাফ করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন।